বন্ধুরা, ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা একাধিক সিম অনেকেরই প্রয়োজন হয়। সেক্ষেত্রে 3-4টা ফোন নিয়ে তো ঘোরা যায় না, তাই একটা 4 সিমের ফোন হলে অনেকেরই ভালো হয়। আর তাই বর্তমান বাজারে যে টপ দুটো ফোন আছে 4 সিমের, সেই ফোন দুটো নিয়ে হাজির হয়েছি। এই দুইটা ফোন ঘেটে ঘাটে দেখাবো যে কোন ফোনটি এই দুইটার ভিতর থেকে আপনি পছন্দ করে নিতে পারেন বা সব সময় রাফ ইউজ করতে পারবেন, কোন ফোনটিতে চার্জ বেশি পাবেন কিংবা কল কোয়ালিটি ভালো পাবেন। 4 সিমের একটা সমস্যা আছে, আমরা কম বেশি সেটা সবাই জানি যে 4 সিমের ফোনগুলিতে নেটওয়ার্ক সমস্যাটা একটু বেশি হয়ে থাকে, এটা আমরা কম বেশি সবাই জানি। এখন দেখার বিষয় যে এই ফোন দুটির কোন ফোনটায় নেটওয়ার্ক সমস্যা থাকবে না, 4টা সিমে আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে, কোনটা থেকে কোনটা টচ ভালো হবে, কোনটা থেকে কোনটা ব্যাটারি ভালো হবে, একটা ফোন কেনার জন্য যা যা আপনার প্রশ্ন থাকে সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তাহলে ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে, তাহলে বুঝতে পারবেন যে কোন ফোনটি আপনার কেনা প্রয়োজন। এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে থাকবেন AMD নিপো আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আকর্ষণে ফিরে যাই। বেঙ্গল এবং উইনস্টার, আজকে এই দুটো ফোন আপনাদেরকে A to Z দেখাতে চেষ্টা করব। এখানে উইনস্টার S12, উইনস্টার S12 এই ফোনটি দেখাবো, আর দেখাবো বেঙ্গল BG211। এই ফোন দুটির কোন ফোন দুটি আপনি কিনতে পারেন সেই সম্বন্ধে আলোচনা করা হবে। প্রথমে আমরা ফোনটির হাইলাইটেড ফিচারগুলো দেখে নেব। উইনস্টার ফোনটির এখানে GPRS থাকছে, তাছাড়া ফোনটিতে 3000 mAh ব্যাটারি থাকছে, 4 সিম, MP3 MP4, 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকছে এই ফোনটিতে। তাছাড়া এই ফোনটি কিন্তু 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টার হবে। আর বেঙ্গল মোবাইল যেটা দেখতে পাচ্ছেন BG211, এই ফোনটিও 3টা কালার ভেরিয়েন্টে পাবেন। প্রত্যেকটা কালারে কিন্তু এটা গর্জিয়াস এবং গ্লসি একটা ভাব নেবে। ফোনটি একটু সাইজও ছোট। যাই হোক, ফোনটির হাইলাইটেড ফিচার থাকছে 2.4 ইঞ্চ ডিসপ্লে, 4 সিম, MTK চিপসেট থাকছে এই ফোনটিতে। তাছাড়া স্ট্রং টচ ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট, 1700 mAh ব্যাটারি থাকবে ফোনটিতে, অটো কল রেকর্ড, এই ফোনটিতেও কিন্তু ভাইব্রেশন থাকবে। চলুন কথা না বাড়িয়ে আমরা এই ফোনগুলো আনবক্স করে ফেলি এবং দেখি যে এই ফোনটির কোনটার বক্স কন্টেন্ট কি ছিল, কি নেই, কোনটা থেকে কোনটা কি বেশি আছে, এই সমস্ত বিষয় কিন্তু আমরা আলোচনা করব। অলরেডি উইনস্টার S12 ফোনটি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ফোনটির সাইজটা কিছুটা বড় হবে বেঙ্গলের ফোন থেকে। এই ফোনটিতে দুটো বড় বড় টচ আছে, যেটা চালিয়ে অবশ্যই দেখাবো। তাছাড়া ফোনটি সাইজও কিছুটা মোটা হবে বেঙ্গলের ফোন থেকে। বেঙ্গলের ফোনটা আনবক্স করার সাথে সাথে আমরা হাতে পেয়ে গেলাম। এই ফোনটি কিন্তু অনেক স্লিম উইনস্টারের ফোনটা থেকে, দেখতেই পাচ্ছেন। এবং এই ফোনটির কিন্তু একটা আসলেই গ্লসি একটা ভাব নিচ্ছে, যেটা সবসময় ক্যারি করার মতোই অবস্থা ছিল। এবং উইনস্টারের ফোনটির যে রেয়ার প্যানেলটা কিছুটা সাইজে বড় হবে, যেহেতু ফোনটিও সাইজে একটু বড়। আর বেঙ্গলের রেয়ার প্যানেলটা দেখতেই পাচ্ছেন একদম মাঝারি সাইজের, যেটা সবসময় ক্যারি করার মতো যখন তখন। এখন যে উইনস্টার এবং বেঙ্গলের ফোন দুটো বডি আমি একসাথে করে নিয়েছি, অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে যে উইনস্টারের ফোনের বডিটা কিন্তু অনেক মোটা ছিল, যেটা বেঙ্গলের নেই। তাছাড়া নেটওয়ার্ক অ্যান্টেনাটা উইনস্টারের ভিতরে দেওয়া আছে, আর আপনার বেঙ্গলে কিন্তু নেটওয়ার্ক অ্যান্টেনা একদম নিচ বরাবরই আমরা দেখতে পাচ্ছি। দুটো HD কার্ড ইউজ করতে পারবেন, আর উইনস্টারে দুটো ন্যানো সাইজ সিম ইউজ করতে পারবেন, দুটো স্ট্যান্ডার্ড সিম ইউজ করতে পারবেন। আর বেঙ্গলে একটা স্ট্যান্ডার্ড ইউজ করতে পারবেন, আর 3টা ন্যানো সাইজ সিম কার্ড ইউজ করতে পারবেন। একটু উপরে হলে উইনস্টার একদম বক্স স্পিকার পাচ্ছি আমরা একটা, যেটা বিশাল সাউন্ড দেবে। উপরে পাশেই একটা ক্যামেরা, আর লাউড পাচ্ছি আমরা যে বেঙ্গলে ছোট একটা লাউড, পাশে ক্যামেরা আছে, তার নিচে একটা ফ্ল্যাশও আছে আমরা যেটা দেখতে পেলাম। এখন দেখার বিষয় যে বডি সব কিছু ঠিকঠাকই ছিল দোনোটা ফোনেরই, কোনোটা থেকে কোনোটা, দোনোটার ক্ষেত্রে দোনোটাই সেরা ছিল। যাই হোক, বক্স কন্টেন্ট একটা করে ওয়ারেন্টি কার্ড থাকবে ফোনটির সাথে, তাছাড়া একটা করে টাইপ B পোর্টের চার্জার পাবো দোনোটা ফোনের সাথেই। এখন দেখার বিষয় যে ব্যাটারি, উইনস্টারে থাকছে 3000 mAh একটা ব্যাটারি, যে ব্যাটারিতে সপ্তাহ পার করতে পারবেন অনায়াসেই চার্জে, এটা কিন্তু একদম প্রুফযোগ্য। তাছাড়া যে বেঙ্গলের ব্যাটারি দেখছেন সাইজটা কিছুটা বড় হলেও কিন্তু এখানে 1700 mAh থাকছে এই ব্যাটারিতে। এবং এই ব্যাটারি 1700 mAh কিন্তু 3 থেকে 2.5 দিনের মতো চার্জ অনায়াসই এই ব্যাটারি দিয়েও পাবেন। এখন কোন ফোনের রেট কত ছিল
এই যে বেঙ্গলের যে ফোনটা, এটার রেট কিন্তু কিছুটা বেশি উইনস্টার থেকে, কারণ বেঙ্গলের ফোনটির রেট কিন্তু বর্তমান প্রায় 1700 টাকা, আর উইনস্টারের বর্তমান প্রাইস 1500 টাকা, প্রায় 200 টাকার মতো ডিস্টেন্স থাকছে ফোনের প্রাইজে। তাহলে দোনোটা ফোনে কিন্তু ওপেন করে নিলাম, দেখতেই পাচ্ছেন উইনস্টার ব্র্যান্ডিং লোগো এসে ওপেন হলো, বেঙ্গলের ব্র্যান্ডিং লোগো এসে ওপেন হলো। দোনোটা ফোনের ডিসপ্লে সাইজ একই থাকছে 2.4 ইঞ্চ। তাছাড়া ব্রাইটনেস দোনোটা ঠিকঠাকই ছিল, আপনার কোনোটা থেকে কোনোটা কম পেলাম না। মোটামুটি আপনি রোদের ভিতরেও মোটামুটি দেখতে পারবেন, ফোন ইউজ করতে পারবেন সুন্দরভাবেই। দুইটা ফোনে কিন্তু প্লাস্টিক বিল্টের হবে। দুইটা ফোনের যে ডিস্টেন্স যদি আমরা বলি, দেখতেই পাচ্ছেন উইনস্টারের ফোনের সাইজটা কিন্তু অনেক মোটা হবে এবং বড় হবে, আর বেঙ্গলের ফোনটা কিন্তু একদম মিডিয়াম সাইজ হবে, মোটামুটি স্লিমও আছে, যে একটা আপনি অ্যাভেলেবেল সবসময় ক্যারি করার মতো অবস্থা আছে, যেটা আমি প্রথমেও বললাম। ফোনটির কিপ্যাড নিয়ে যদি কথা বলি, যে বেঙ্গলের কিপ্যাডগুলো আলাদা আলাদা করা আছে, একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা নেই, এবং উইনস্টারের যে কিপ্যাডগুলো একসাথে লাগানো আছে, যেটা একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা কিছুটা থাকছে। তাছাড়া অক্ষর দুইটা ফোনেরই সমান পাবেন, কোনোটা বড় কোনোটা ছোট নেই, মাঝারি সাইজের পাবেন, এবং দুইটা ফোনেরই আলো কিন্তু পাবেন সাদা। তাছাড়া উইনস্টারের যে কিপ্যাডগুলো উঠে যাওয়ার একটা চান্স থেকেই যায়, আর না উঠলে মোটামুটি অনায়াসই 1.5 থেকে 2 বছর বা কিংবা 3 বছর ইউজ করা যায়। অবশ্যই দুইটা ফোনে একটু প্রেস জোরে করতে হয়, তাহলে কিন্তু মোটামুটি খুব সুন্দরভাবেই ইউজ করা যায় এই কিপ্যাডগুলো। তাছাড়া কিপ্যাডের আর কোনো ভালো মন্দ দেখলাম না, দুইটা ফোনেরই সব কিছু একই ছিল। এখন দেখার বিষয় যে এই ফোনগুলোর যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত ছিল। আমরা যদি প্রথমেই দেখি যে উইনস্টার ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি এখানে থাকছে 500 এবং বেঙ্গলে থাকছে 200। এখানে কিন্তু বেঙ্গলের একটু দুর্বলতা আছে, আহামরি উইনস্টারও যে আহামরি দেওয়া রাখছে তা কিন্তু না ভাই। যাই হোক, ফোনটির যে কল হিস্টোরি, সেখানে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, ডিলেট কল সব কিছু একই থাকছে, এবং অ্যাডভান্স সেটিংসে ঢুকলে কিন্তু এখানে ব্ল্যাক লিস্ট, দুইটা ফোনে হোয়াইট লিস্ট থাকবে, অটো রিডায়াল থাকবে, কল টাইম রিমেম্বার থাকবে। তাছাড়া অটো কল রেকর্ড দুইটা ফোনেই করতে পারবেন। অবশ্যই দুইটা ফোনেই কিন্তু এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে এবং এই অপশনটা অন করে দিতে হবে, তাহলে অল কলগুলো কিন্তু রেকর্ড করতে পারবেন। তাছাড়া এই ফোনটির রিংটোন 3-4টা করে থাকছে, চাইলে আপনি এইচডি কার্ড থেকে এক্সট্রা রিংটোন নিয়ে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এখন এছাড়া যে সমস্ত অপশনগুলো এই ফোনটির আছে সব কিছুই কিন্তু একই ছিল, যেমন এই ফোনটির ভিতরে মোবাইল ট্রেকার আছে, এটার ভিতরে মোবাইল ট্রেকার আছে। তাছাড়া কানেক্টিভিটি, ফ্লাইট মোড, রিসেট অপশন থাকছে। এখানে উইনস্টার রিসেট দিতে হলে 1 2 3 4 প্রেস করতে হবে, আর বেঙ্গল 4টা 0 প্রেস করতে হবে, তাহলেই আপনি একটা রিসেট দিয়ে নিতে পারবেন। অনেকেরই প্রয়োজন হয় যে কোনো কারণে রিসেট দেওয়ার। এখন মূল কথা হলো যে এই ফোনটির সব কিছু একই ছিল, ফিচারসমূহ কোনো আলাদা কিছু ছিল না। আর ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু দুইটা ফোনেই 3.5mm একটা করে হেডফোন জ্যাক থাকবে, ইউএসবি টাইপ বি পোর্ট থাকবে। একটু উপর উঠলেই এই ফোনের টচগুলো আমরা দেখতে পাবো। অবশ্যই টচ বাটন প্রেস করে জ্বালাতে হবে। দেখতেই পাচ্ছেন উইনস্টারে 2টো টচ পাচ্ছেন, যেটার সাইজটা মোটামুটি বিশাল বড় এবং আলোও পাবেন অনেক। আর বেঙ্গলের টচটা বড় হলো, উইনস্টার থেকে কিন্তু টসে কিছুটা দুর্বলতা থাকছে, যেটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। এছাড়া সব কিছু একই রকম ছিল। এখন দেখার বিষয় যে এই ফোনটিতে নেটওয়ার্ক কেমন থাকবে, যেহেতু নেটওয়ার্কটাই কিন্তু বড় আসল বিষয়। দুইটা ফোনেই মোটামুটি হিউজ পরিমাণের সেল করছি, নিজেও মানে অনেক দিন ইউজ করছি। নেটওয়ার্কের কোনো ঝামেলায় একটা ফোনও কিন্তু আমাকে পড়তে হয়নি। আশা করি অনেক ফোন ইতিমধ্যে সেল করছি, তারাও কোনো রিপোর্ট কিন্তু এখনও দেয় নাই যে আপনার নেটওয়ার্কে কোনো ঝামেলা আছে বা প্রবলেম আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে দুইটা ফোনের নেটওয়ার্কই মোটামুটি ভালো ছিল, এবং কল কোয়ালিটি দুইটা ফোনেই মোটামুটি ধরনের পাবেন। একেবারে যে আহামরি ভালো সেটা না, মোটামুটি ধরনের কল কোয়ালিটি পাবেন দোনোটা ফোনেই। এখন কথা হলো আপনি কিনবেন কোনটা। আমি বলবো যে বেঙ্গলের ফোনটা একটু ছোটোখাটো আছে, যারা একটু ছোটোখাটো বা স্টাইলিশ ফোন খোঁজেন তারা বেঙ্গল কিনতে পারেন, এবং আপনার উইনস্টার কিনতে পারেন যাদের একটু সাউন্ড বেশি দরকার হয় কিংবা চার্জ বেশি দরকার হয়, তারা উইনস্টার ফোনটা পছন্দ করতে পারেন। এই ছিল বিস্তারিত। অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কোনটা পছন্দ হয়েছে বা কোন ফোনটি আপনি ইউজ করেছেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।